وقد جاء في الحديث وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية رواه الترمذي. وقال الله تعالى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العظيم. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই আওয়াজ করে মহব্বতের কণ্ঠে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দেখা দে ইয়া ইলাহি मदीना कैसी बस्ती है कि जिसमें रात और दिन मौला तेरे रहमत बरसती है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। सम्मानित मुसल्लियाने किराम, মহান আল্লাহ পাকের শাহী দরবারে অসংখ্য গণিত কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহ পাকের পবিত্র ঘর এই মসজিদের ভিতরে আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে আসার এবং বসার, জুমার নামাজের পূর্বে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথাবার্তা বলার জন্য, শোনার জন্য, বোঝার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও শুকরিয়া আদায় করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এজন্য আমরা আবারও শুকরিয়াতান সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমি কুরআনুল কারীম থেকে সূরা আনআমের একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং কুরআনুল কারীমের ছোট্ট একখানা সূরা কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য উদ্দেশ্য করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। কাউসারের অনেক ব্যাখ্যা। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। নামাজ পড়ি কার জন্যে? আল্লাহর জন্যে। রোজা রাখি আল্লাহর জন্যে। দান খয়রাত করি আল্লাহর জন্যে। যে সমস্ত হাজিরা হজ করবার জন্য মক্কা মদিনায় এখন অবস্থান করতেছেন, যারা যান না এই বছরে যাবেন, বা আমরা যারা এই বছরেও যাব না নিয়ত করছি সামনে যাব, হজ কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। তো সামনে আমাদের কুরবানি ঈদ। আমরা
কুরবানি দিব, এই কুরবানিটা কার জন্যে? আল্লাহর জন্য। বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, যেই ব্যক্তি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, সাক্ষাৎ করতে চায়, ফালিয়ামাল আমালান সলিহা, তার জন্য 1 নম্বর করণীয় হচ্ছে সে যেন নেক আমল করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নেক আমল করতে গিয়ে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একটা মুহূর্তের জন্যও আল্লাহ পাকের দাসত্ব আনুগত্য বন্দেগীর মধ্যে আল্লাহর সাথে কাউকেও শরীক করবে না। আজকে আমাদের দেশের মধ্যে শিরিক করে এমন কিছু মুসলিম রূপী, মুসলিম নামদারি কিছু মুশরিক, যারা হর হামেশা শিরিক করে বেড়ায়, বেদাতি, হর হামেশা বেদাত করে বেড়ায়, এমন কিছু লোক আছে না নাই? আছে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই। এবং আমরা ভালো কোনটা মন্দ কোনটা, আল্লাহর বিধান কিভাবে মানব, কোরআনুল কারীমের মধ্যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এর আলোকেই আমাদেরকে চলতে হবে। আজকে আমি সামনে যেহেতু কুরবানির কিছু মাসআলা মাসাইল কিছু আলোচনা করব, যেগুলাই আমাদের অনেক ফায়দা হবে। তো আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলে হে নবী আপনি ফাসল্লি, সালাত আদায় করুন, লিরাব্বিকা, আপনার রবের উদ্দেশ্যে, ওয়ানহার, এবং কুরবানি করুন, লিরাব্বিকা, আপনার রবের উদ্দেশ্যে। তো সামনে যে কুরবানি আসতেছে, আমরা কুরবানিটা করব আল্লাহকে রাজি খুশি করবার জন্য। উদ্দেশ্য কি? আল্লাহকে রাজির জন্য কুরবানি করা না গোশত খাওয়া? আল্লাহকে রাজি খুশির জন্য কুরবানি করা। গোশত তোমরা খাবোই, কিন্তু নিয়তটা গোশত খাওয়া হবে না। কুরবানি করব আমরা, গোশত গরিব মিসকিনদেরকে দিব, গোশত আত্মীয় স্বজনকে দিব, আমরা নিজেরাও খাবো। এই গোশত তো আসমান থেকে ফেরেশতারা এসে খাবে না, আমরাই খাবো। কিন্তু গোশত খাওয়ার নিয়ত করা যাবে না। প্রথমত আমরা একটা জিনিস জানার চেষ্টা করব, কুরবানি কার উপরে ওয়াজিব। আমাদের সমাজের মধ্যে এমন বহু মানুষ আছে কুরবানি তার উপরে ওয়াজিব, অথচ কুরবানি করতেছে না। যাকাত দেওয়ার জন্য যাকাতের যে নেশাব আছে, যাকাতের নেশাবটা বলতে পারেন 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য, যদি কারো কাছে থাকে, অথবা 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 ভরি রৌপ্যও নাই। তবে যা কিছু আছে অতিরিক্ত, কিছু নগদ টাকা, কিছু রূপা, কিছু স্বর্ণ, বা ঘরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো মানুষের প্রয়োজনের মধ্যে পড়ে না। যেমন আপনার ঘরের মধ্যে একটা টেলিভিশন আছে, এটা মানুষের জীবনের প্রয়োজনীয় কোনো পার্ট না, অংশ না, এটার মূল্য হিসাব করতে হবে। এইরকম অপ্রয়োজনীয় যে জিনিস আছে সব কিছুর দাম হিসাব করে একসাথে যদি দেখা যায় 52.5 ভরি রৌপ্যর মূল্য হয়ে গেছে, জিলহজ মাসের 10, 11, 12, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে 12 তারিখ সূর্যাস্তের আগে, 12 তারিখ কোন সময়? সূর্যাস্তের আগ পর্যন্ত। এই 3 দিন যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, যেই নেশাবের কথা একটু আগেই বলেছি আমি, কমপক্ষে সব কিছু মিলাইয়া যদি 52.5 ভরি রূপার মূল্যটা হয়, তাতে কত টাকা আসতে পারে? ধরেন 1000 টাকা ভরি হলে 52,500 টাকা, 2000 টাকা ভরি হলে 1,05,000 টাকা, 1,500 টাকা ভরি হইলে আপনি একবারে উপরেও না একবারে নিচেও না, মধ্যম মানের একটা মূল্য হিসাব করবেন। তাতে 60-70 হাজার টাকা থাকলেই একটা ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব হয়। আর যাকাতের জন্য যেমন বছর শর্ত, কুরবানির জন্য বছর না, কুরবানির জন্য জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত। এই সময়টার মধ্যে কোনো ব্যক্তি যদি এতটুক পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি দেওয়া
ওয়াজিব। বলেন ওই ব্যক্তির উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব? সম্মানিত ভাইরা, এখন এই যে কুরবানি দিবেন, এখন প্রশ্ন হচ্ছে কুরবানি কি শুধুমাত্র পুরুষই দিবে নাকি মহিলার উপরেও কুরবানি ওয়াজিব? আপনারা কি বলেন? বলতে পারতেছেন না, কারণ দেখেন না তো আমাদের সমাজের মধ্যে মহিলাদের কুরবানি দিতে আমরা দেখি না। আছে কিন্তু খুব কম, বা যেই মহিলার স্বামী মারা গেছে ওই মহিলা কুরবানি দেয়, যেই মহিলার ঘরে স্বামী আছে স্বামীর নাম দিয়ে চালাইয়া দেয়। খুব কম সংখ্যক মহিলারাই কুরবানি দেয়, আবার কিছু মহিলা আছে দেয় কিন্তু হিসাবে আসে না, খুব কম। এখন আমি জানতে চাই আপনারা বলেন কুরবানিটা ওয়াজিব কি শুধুমাত্র পুরুষের উপরে নাকি মহিলার উপরেও? সবার উপরে। নামাজ কি শুধুমাত্র পুরুষের জন্য না মহিলার জন্যও? তাইলে মহিলা পুরুষ সবার জন্য নামাজ। রোজা মনে হয় মহিলার জন্য লাগে না? লাগে। তাইলে রোজাটাও নারী পুরুষ সবার জন্য। হজ করা এটা মনে হয় মহিলার উপরে ফরজ না, মহিলার উপরে আছে। তাইলে পুরুষ মহিলার উপরে হজ আছে, নামাজ আছে, রোজা আছে, যাকাত তো মহিলারা দেওয়া লাগেই না, লাগে? তাহলে যাকাতও মহিলাও দেয় পুরুষেও দেয়। তাহলে কুরবানির সময় শুধুমাত্র পুরুষকেই কুরবানি করতে দেখি কেন? তবে হ্যাঁ, ওই যে একটু আগে সূত্র বললাম না যে নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি হয়, এই নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি কোনো মহিলাও হয় তাহলে সেও কুরবানি দিবে। নেশাবটা মনে আছে তো? 52.5 বড়ির ওপর মূল্য যদি সবকিছু মিলাইয়া হয় তাইলেই ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। আল্লাহর রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن মুসাল্লানা। যেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, কুরবানি দেওয়ার সামর্থ্য যেই ব্যক্তি রাখে, সে যদি কুরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে মুসল্লানা, ফালা ইয়াকরাবান্না মুসল্লানা। এই মুসল্লা শব্দের অর্থ হচ্ছে ঈদের মাঠ, যেখানে ঈদের নামাজ হয়। আল্লাহ রাসূল বলেন সে যেন ঈদের ময়দানে, ঈদের নামাজ যেখানে হয় ওই ঈদগাহে সে যেন আসে না। জোরে কোন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কি বুঝলেন কুরবানির গুরুত্ব আছে না নাই? তাহলে ইনশাআল্লাহ এখন তালাশ করে করে দেখবেন, নিজেই নিজের হিসাব করে নেবেন যে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিনা। কারণ এই কুরবানির নির্দেশ আল্লাহ পাক নবীকে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে আপনি কুরবানি করুন, আপনার রবের উদ্দেশ্যে আপনি সালাত আদায় করুন। তাহলে 1 নম্বর মাসআলা আমরা জানলাম কুরবানি কার উপরে ওয়াজিব। এইটার থেকে আমরা জানতে পারলাম কুরবানি পুরুষরাও দিবে, সামর্থ্যবান হলে মহিলারাও কুরবানি দিবে। তাইলে আপনি আপনার বাসার মধ্যে যায় বাড়িওয়ালিরে জিজ্ঞেস করবেন তোমার কাছে কি আছে একটু জানায় দেও। যদি মনে করেন ওনার কাছে ভালোই আছে, বাড়িওয়ালিরে বলবেন উনি যেন কুরবানি দেয়। আর বাড়িওয়ালি যদি সামর্থ্যবান হয়, দেখা গেছে ওনার কাছে নগদ টাকা টোকা কোনো কিছু নাই, তবে স্বর্ণ অনেক আছে 10 ভরি 20 ভরি, তাইলে স্বর্ণের হিসাবে 7.5 ভরি থাকলেই তো মনে করেন কুরবানি সে সাহাবে নিসাব, নেসাবওয়ালা, তার মানে সে কুরবানি দিতে হবে, তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। সে একটু স্বর্ণ বিক্রি কইরেই কুরবানি দিতে পারে। যদি স্বর্ণ বিক্রি করতে মন না চায়, কলিজার মধ্যে যদি কষ্ট লাগে, তাইলে স্বামীরে যেন অনুরোধ করে আপনি তো আমার স্বামী, আমার জন্য কত কিছুই তো করেন, তো আমারে দিবেন না দিবেন কারে, আমার নামে একটা কুরবানি দিয়া দেন। স্বামীকে রিকোয়েস্ট করবেন, তবুও কুরবানি দিতে হবে, না দিলে গুনাহগার হবে, কারণ আল্লাহ ওনাকে সামর্থ্যবান বানাইছেন। আচ্ছা, এখন আসেন আমরা 2 নম্বর মাসালাতে যাই। কুরবানির দিনে কুরবানি দিতে না পারলে করণীয় কি? এমনটা হয় না, যদিও হইতে পারে কুরবানির দিনগুলোতে আমি কুরবানি দিতে পারলাম না। ধরেন কুরবানির যে শেষ দিন 12 তারিখ জিলহজ মাসের, সূর্যাস্তের আগে আমি এমন একটা সময়ে নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলাম, এখন আমি যে পশু খরিদ করে আনবো কুরবানি দিব সেই সময়টা নাই, কিন্তু ওয়াজিব কিন্তু আমার উপরে হয়ে গেছে। সেই ক্ষেত্রে
আপনি একটা পশুর সমমূল্য, একটা পশুর মূল্য যা হইতে পারে অনুমান করে এতটুক মূল্য সদকা করে দিবেন। আচ্ছা, আসেন আমরা 3 নম্বর মাসালায় যাই। উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, বেড়া, আমরা কুরবানিতে এইগুলাই দেই। উট, মহিষ, গরু, তারপর ছাগল, বেড়া, দুম্বা, এই জিনিসগুলাই তো আমরা কুরবানি দেই। এই কুরবানি দিতে গেলে এগুলোর বয়স কত হতে হবে এবং এগুলোর মধ্যে ভাগাভাগি কেমনে হবে, এই বিষয়টা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার হাদিস আমাদেরকে বলেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবিলি ওয়াল বাকারি কুল্লি সাবআতিন মিন্না ফি বাদানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত জাবের বলেন, আল্লাহর রাসূল আমাদেরকে আদেশ করেছেন উট, গরু এইগুলোর মধ্যে 7 ভাগে কুরবানি দেওয়া যায়। আর আমরা বছরের পরে বছরে যাবত এই আমলটা করতেও আছি, 7 ভাগে আমরা দেই। তবে এই জায়গার মধ্যে একটা কথা মনে রাখতে হবে, ভাগাভাগিতে কুরবানি না দেওয়াটাই উত্তম। বেড়া, বকরি, দুম্বা এইগুলোর মধ্যে কোনো ভাগ চলে না। কেউ যদি এইগুলা দিয়ে কুরবানি দেয় তাইলে একটা ছাগলে দিবে বা একটা বেড়াই দিবে বা একটা দুম্বাই দিবে। কিন্তু গরু, উট, মহিষ এইগুলোর মধ্যে 7 ভাগ হয়। ভাগাভাগি কেন না দেওয়া উত্তম? কারণটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিয়ত দেখেন। নিয়তটা কোন জায়গায়? অন্তরে। এখন আপনি আমার বাহিরের অবস্থাটা দেখতেছেন, আমিও আপনার বাহিরের অবস্থাটা দেখতেছি, কিন্তু আমার ভিতর কেমন, আপনার ভিতর কেমন আমরা কি জানি? ভিতরের খবরও জানে আল্লাহ। এই জন্যে দেখা গেল 7 জন বাগী হয়ে সর্বোচ্চ 7 ভাগ। এই জায়গার মধ্যে মাসালাটা ক্লিয়ার করে দেই। এখন 7 ভাগ কিভাবে? দেখা গেছে একজন অর্ধেক ভাগ, আর একজনে 1.5 ভাগ, 2 জনে মিলে কয় ভাগ হইল? 2 ভাগ, আর 5 জনে দিল 5 ভাগ। তাইলে 7 জনেই কিন্তু হইছে, 7 জনে 7 ভাগ হইছে, কিন্তু সবাই কি 1 ভাগ করে দিছে? একজনে আধা ভাগ দিছে না, আর একজনে 1 ভাগের বেশি দিছে না? 1 ভাগের নিচে দেওয়া যাবে না, এই আধা মাদার কোনো স্থান নাই। 7 জন মিলছেন কিন্তু বললেন, ভাই আমি তো একটা পারতাম না, আমার অর্ধেক আপনি দেন, পুরা কুরবানি বাতিল। কথাটা বুঝতে পারছেন? 7 ভাগ সমান কমপক্ষে 1 ভাগ করে হতে হবে যদি 7 ভাগ দেন। আর 7 ভাগের কমে 2 জনে মিলে যদি একটা কুরবানি দিয়ে দেন কোনো সমস্যা নাই, 3 জনে মিলে দিয়ে দেন কোনো সমস্যা নাই, 4 জনে মিলে একটা গরু কুরবানি দিয়ে দেন কোনো সমস্যা নাই, 5 জনে মিলে একটা গরুর 5 ভাগ করেন কোনো সমস্যা নাই। সর্বোচ্চ 7 ভাগ করা যাবে। এবং এইটাও মাথায় রাখতে হবে, প্রত্যেকেই কমপক্ষে 1 ভাগ, 1 সপ্তমাংশ, 7 ভাগের 1 ভাগ অবশ্যই দিতে হবে। ক্লিয়ার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যেগুলা কুরবানি করব, উট, গরু, মহিষ, বেড়া, ছাগল, দুম্বা, এগুলার বয়স লা তাযবাহু ইল্লা মুসিন্না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, তোমরা মুসিন্না ছাড়া কুরবানি দিও না। মুসিন্না কি? উট হতে হবে 5 বছর বয়সের। উটের বয়স কত হতে হবে? 5 বছর। মহিষ আর গরু হতে হবে 2 বছর কমপক্ষে, আরো বেশি হলে সমস্যা নাই, কিন্তু কমপক্ষে 2 বছর। উটের কমপক্ষে 5 বছর, বেশি হইলে সমস্যা নাই। এরপরে বাকি যে আরো 3টা আছে না, ছাগল, ভেড়া, দুম্বা। যদিও আমরা দেশে দুম্বা নাই, আবার কেউ কেউ এখন ফালেও কোনো কোনো জায়গায় আরবে পাওয়া যায়। এই 3টা জিনিসের জন্য শর্ত হইল 1 বছর। ছাগল অবশ্যই 1 বছরের হতে হবে। বাকি যে 2টা আছে, ভেড়া এবং দুম্বা, এইটা যদি মনে করেন 6 মাস বয়সী হয়, এমন হৃষ্টপুষ্ট দেখতে 1 বছরের মতো লাগে, তাহলে এই 6 মাসের দুম্বা এবং বেড়া দিয়েও কুরবানি করা যাবে, দেখতে যদি 1 বছরের মতো মনে হয়।
তাহলে বয়সটা বুঝতে পারছেন? রাসূল বলেন ইল্লা আইয়াসারা আলাইকুম ফাতাজবাহু বাদানাহ মিনাজ যআন, যেটা একটু আগে বলে দিলাম। উটের বয়স 5 বছর, গরুর বয়স কত? মহিষের বয়স, ছাগলের বয়স, বেড়া দুম্বা 1 বছর। 1 বছর যদি দেখতে 1 বছরের মতো লাগে, মোটা তাজা হয়, তাহলে 6 মাস হলেও চলবে। আর কুরবানির জন্তু পাওয়া যদি সংকট হয়, এটাও মাথায় রাখতে হবে। এখন কি কোনো সংকট আছে? পাওয়া তো যায়, তাইলে আলহামদুলিল্লাহ 6 মাসে চিন্তা করব কেন, আমরা 1 বছরের চিন্তাই করব। এই হচ্ছে আল্লাহ রসুলের বিধান। তাহলে আমাদের প্রশ্নটা ছিল উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, বেড়া, তারপর এগুলা যে আমরা কুরবানি করব, এগুলোর বয়স কত হতে হবে এবং কত ভাগে বিভক্ত করতে হবে। তাইলে বয়স কত হবে এটাও জানলাম, আর ভাগ কয়টা হবে এটাও জানলাম। এখন ভাগের পক্ষে আমি কেন আপনাদেরকে নিরুৎসাহিত করতেছি, এর কারণ হচ্ছে অনেকের মনের অবস্থা ভালো নাও থাকতে পারে, যেটা আমি জানি না। আপনাকে আমাকে আইসা বলতেছে যে আমি কুরবানি করব, কিন্তু তার মনের মধ্যে ইচ্ছা গরুর গোশত তো খাওয়াই লাগে, কুরবানি যদি না দেই মানুষে কি কইব, অন্তপক্ষে কুরবানির উসিলা একটা ভাগ দিলেও তো 20-22 কেজি গোশত পাইয়া যাবো, তো এটা ফ্রিজের মধ্যে রাইখা দিব মনে, মানুষও দেখলো কুরবানি দিলাম আর গোশত কিনা খাওয়া লাগে, কিছুদিন তো আর গোশত কিনা লাগলো না। কথাটা বুঝছেন কিনা? এইরকম আছে না? তাইলে এখন বলেন না, হের নিয়তটা কি কুরবানির মধ্যে আছে? তার নিয়তটা গোশত খাওয়া এবং সমাজের মধ্যে তার সম্মান ঠিক রাখা। এইরকম একজন যদি 7 ভাগের মধ্যে একজন যদি বেজাইল্লা ঢুইকা যায়, ভাই সবার কুরবানি বাতিল, সবার কুরবানি বাতিল। আপনি কি সুদখোররে বন্ধু বানাইবেন? ঘুষখোররে বন্ধু বানাইবেন? আল্লাহ নিজে বলছেন তোমরা অন্যায়ভাবে তোমরা কারো সম্পদ দখল করো না এবং অন্যায়ভাবে উপার্জন করো না। এইরকম বিধান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় দিয়েছেন। সেই ক্ষেত্রে দেখা গেছে একজন ব্যক্তি হারাম ইনকামের সাথে সম্পৃক্ত, তার যদি সব ইনকাম হারামের উপরেই হয়, আপনি জানেন সে সুদখোর, সুদ ছাড়া চলতে পারে না, এই ব্যক্তি যদি আপনার সাথে কুরবানির অংশীদার হয় তাতে কুরবানি এমনি বাতিল। এবং যেই লোকের ইনকামের বেশিরভাগ হারাম, সেও যদি আপনার সাথে ভাগীদার হয় তাও কুরবানি বাতিল। তাই হয়তোবা অনেকেরই ইনকামের মধ্যে হালাল হারাম থাকতে পারে, দেখতে হবে লোকটা কেমন, আমার মধ্যেও থাকতে পারে, কিন্তু একটা আছে ইচ্ছাকৃতভাবে হারাম উপার্জন করা, আর একটা হচ্ছে অনিচ্ছায় হারাম উপার্জন ঢুকে যাওয়া। দুইটা কি এক জিনিস? এক জিনিস না। তাই লক্ষ্য রাখতে হবে কোন লোকটা ভালো, এইরকম দেইকা শূন্য ভালো একজন শরিকদার সাথে নিতে হবে। তো এই জন্যে এই যে রিস্ক, এই ঝামেলা যায় কে, এই জন্যে বড় গরু দরকার নাই, প্রয়োজনে একলা একটা ছাগল কুরবানি দেন। তবুও বাকি 6 জন ভালো না মন্দ এই ফেরেশানি থেইকা কুরবানি হবে কি হবে না এই টেনশন করার চাইতে হয়তো সামর্থ্য থাকলে গরু একটা একলাই দিয়া দেন, অথবা একটা ছাগল কুরবানি দিয়া দেন, কোনো সমস্যা নাই। অথবা আপনার মনের মতো লোক একজন পাইছেন, 2 জন পাইছেন, 7 জনের চিন্তা করেন না, ওই 1 জন আর 2 জনের নিয়ে এই কুরবানি দিয়া দেন। কথাটা বুঝতে পারছেন? এখন আসেন আমরা 4 নম্বর প্রশ্নে যাই, কুরবানির পশুতে আকিকা করা যাবে কিনা? কুরবানির পশুতে আকিকা করা যাবে, তবে ছাগল, বেড়া, দুম্বা এগুলোর মধ্যে কোনো আকিকার সুযোগ নাই। যেহেতু এগুলা কুরবানি দিলে আপনাকে একটাই দিতে হবে, তাই এর মধ্যে আকিকার কোনো সুযোগ নাই। উট, গরু, মহিষ এগুলা যদি আপনি কুরবানি দেন, এই কুরবানির মধ্যে আপনার একটা ছেলে আছে যার আকিকা দেওয়া হয় নাই, ছেলের জন্য 2 ভাগ, আর মেয়ে যদি হয় মেয়ের জন্য 1 ভাগ আপনি আকিকা দিতে পারেন, কোনো সমস্যা নাই। 6 নম্বর আসেন, একা কুরবানি দেওয়ার নিয়তে পশু কিনে শরীক সাথে নেওয়া যাবে কিনা? নিয়ত করছেন কুরবানিটা আপনি একলাই দিবেন, গরু ওটা কিনে ফেলছেন, এখন আপনি চাইলেও আপনার সাথে একজন অংশীদার নিতে পারবেন কি না, এটার ব্যাপারে বিধান হচ্ছে আপনি একজন মানুষ কুরবানি দিতে চায়, দেওয়ার কোনো লাইন করতে পারতেছে না, ভালো মানুষ,
আপনি চাইলে তারে আপনার সাথে শরিক করতে পারবেন। তবে আপনি যদি একলা কোরবানি করবার নিয়তে পশুটা খরিদ করছেন, তাকে আপনি যে একটা ভাগ দিয়ে দিলেন, একটা ভাগের অংশ টাকা সে আপনাকে দিয়ে দিবে, এই টাকাটা আপনি সদাকা করে দিবেন, বুঝছেন? আরেক ভাইকে আপনি কোরবানির সুযোগ দিলেন, সে ব্যবস্থা করতে পারতেছে না, আপনি তার কাছ থেকে যেই টাকাটা নেবেন সেই টাকাটা আল্লাহর রাস্তায় সদাকা করে দিবেন। 7 নম্বরে আসেন, রুগ্ন দুর্বল, দাঁত নাই, শিং ভাঙ্গা বা ফেটে গেছে, কান বা লেজ কাটা, এমন পশুর কুরবানির বিধান কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর রাস্তায় তুমি খরচ করো সেই জিনিস যেইটা তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আচ্ছা বলেন, কেউ যদি আমাদের গিফট করে এমন একটা পশু, একটা ছাগল হোক, গরু হোক, কান কাটা, লেজ কাটা, শিং ভাঙ্গা, আমরা কি খুশি হব? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়ার সময় যেটার কান নাই, যেটার লেজ নাই, যেটার শিং নাই, খুঁতওয়ালা জিনিস কেন আমরা দিব? ইব্রাহিম আলাইহিস সালাম তো কুরবানি করতে গিয়েছিলেন ওনার প্রাণপ্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে। বলুন না, কোনো মানুষের কাছে তার সন্তানের চাইতে বেশি প্রিয় আর কেউ আছে কি? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে আদেশ দিলেন, তিনি যখন স্বপ্ন দেখে ছেলের কাছে গেলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার প্রাণপ্রিয় সন্তান, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, তোমারে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? সন্তান যেমন পিতা তেমনই সন্তান হবে, তাই না? আমরা দেশে একটা প্রবাদ আছে না, যে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া। নবীর সন্তান তিনিও হবেন নবী, তাইলে উনি কেমন হবে বুঝেন? উনি বলতেছে, বাবা আল্লাহ আপনাকে বলছে আমাকে জবাই করবার জন্য, আপনি আবার আমারে জিজ্ঞেস করতেছেন, আপনি সময় নষ্ট করতেছেন না? তাড়াতাড়ি আপনি আমাকে জবাই করে আল্লাহকে খুশি করেন, কারণ আপনি জবাই করলে আপনার উপরে আল্লাহ খুশি হবে। আর আমি যদি, আল্লাহ আপনাকে বিধান করেছেন আমাকে জবাই করবার জন্য, আমি যদি জবাই হই তাহলে আল্লাহ আমার উপরে খুশি হবে। আমি দেরি করতে চাই না, আপনিও দেরি করেন না। সম্মানিত ভাইরা, তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে তার প্রাণপ্রিয় সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন, আজকে যদি সেই সন্তান কুরবানির বিধান থাকতো তাহলে বলেন না কুরবানি করা লাগতো না? ইসমাইলকে আল্লাহ পাক হেফাজত করেছেন, বাঁচিয়ে দিয়েছেন জান্নাতি দুম্বার পরিবর্তে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমি তোমাকে কুরবানি নির্দেশ দেই নাই, আমি পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম যে আসলে তুমি আমাকে ভালোবাসো বেশি নাকি সন্তানকে মহব্বত করো বেশি। সালামুন আলা ইব্রাহিম ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ওনারা দুইজন আত্মসমর্পণ করলেন, ছেলেকে শোয়ায়াও দিলেন, ছুরি চালায়াও দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ নিজে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, এটা তো ছিল স্বপ্নের একটা নির্দেশ যা তুমি বাস্তবায়ন করে দেখাইতেছো, স্বপ্নটাকে সত্য রূপান্তরিত করতেছো। সে অনেকে তো ডাইরেক্টও মানতে পারে না, আর তুমি স্বপ্নটাকেই মানতেছো। কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, এমনি ভাবে আমি কি করি, আমার মুহসিনিন বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। সালামুন আলা ইব্রাহিম, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি আল্লাহ এত খুশি হয়েছি তোমাকে সালাম না দিয়ে পারলাম না, আমি তোমাকে সালাম জানাইলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এমনি ভাবে পরবর্তীদের জন্য দৃষ্টান্ত বানায় দিলাম। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, বড় একটা জবাইয়ের পরিবর্তে আমি এইটাকে গ্রহণ করে নিলাম। বড় জবেহ মানে জান্নাত থেকে আল্লাহ পাক দুম্বা পাঠিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছে, কিন্তু উনি তো সমানে ফুসাইতে আছে। জিবরাইল ইসমাইলকে সরাইয়া ছুরির নিচে জান্নাতি দুম্বা ধরাইয়া দিলেন, দুম্বা কুরবানি হয়ে গেল। এখন কুরবানি যখন হয়ে গেছে, তাকাইয়া দেখে ইসমাইল পাশে দাঁড়াইয়া আছে। ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, হায় হায় হলো কি? আল্লাহ কয় সালামুন আলা ইব্রাহিম, তোমারে সালাম জানাইলাম।
সম্মানিত ভাইরা, তাইলে এখন বলেন, যেখানে দুম্বার পরিবর্তে ইসমাইল মুক্তি পেয়েছেন, আল্লাহ মুক্ত করেছেন, খালি কি ইব্রাহিমকে আল্লাহ সুযোগ দিয়েছেন? এই সুযোগটা ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটি মুসলমানকে সুযোগ দিয়েছেন। আর সন্তান কুরবানি করা লাগবে না, এখন উট কুরবানি করলেই চলবে, মহিষ কুরবানি করলেই চলবে, গরু কুরবানি করলেই চলবে, বেড়া বকরি এবং দুম্বা কুরবানি করলেই চলবে। তাইলে এখন আপনারাই বলেন, যেই জিনিসটা কুরবানি করব, আমরা কি বাজারে যাইয়া দাম কমাইবার জন্য কোনটার শিং ভাঙ্গা, কান কাটা, লেজ কাটা, মাথার মধ্যে একটু দাগ আছে, ফেডের মধ্যে একটা স্পট আছে, এরকম স্পটওয়ালা খুঁজবো? যাইয়া দেখবো একবারে নিখুঁত নিখুঁত একটা পশু আমরা খরিদ করে আনবো। এই চৌকে দেখে না, কানে শুনে না, এইরকম খুরামুরা আমরা কুরবানির জন্য খুঁজবো না। এইগুলা কুরবানি দিলে কুরবানি হবে না। বুঝতে পারছেন? শিং যদি বেশিরভাগ থাকে সামান্য একটু ভাঙ্গা, সমস্যা নাই। কান কাটা বেশিরভাগ ঠিক আছে, সামান্য কাটা, সমস্যা নাই, কুরবানি দেওয়া যাবে। কিন্তু কেন ভাই আপনি এইটাই দিবেন কেন? বাজারে কি পশুর অভাব আছে? আপনি ভালোটা খুঁজে আনবেন, কারণ জানি এইটা কিনতে গেলে 10,000 টাকা কম পড়বে একটা গরু, আর ফ্রেশ আনতে গেলে একটা গরু 10,000 টাকা বেশি পড়বে। এখন আল্লাহরে 10,000 টাকা বেশি দিলে কি গায়ে লাগবে? অন্তরে লাগবে? অন্তরে জ্বলবে? সম্পদ দেওয়ার মালিককে। আপনি আল্লাহরে দেওয়ার সময় যদি অন্তর জ্বলে, আল্লাহ তো চাইলে মুহূর্তের মধ্যেই আপনাকে আমাকে রাস্তার মধ্যে যেই সমস্ত ফুটপাতে লোকেরা ঘুমায় থাকে, এদের কাতারে চাইলে আপনাকে আমাকে আল্লাহ শরীক করে দিতে পারেন। পারেন না? পারেন না? কুরবানি দিবেন ভালো পশু, এবং কুরবানি আপনার আশেপাশে যারা দেয় না তাদেরকে খুঁজে খুঁজে তাদের বাড়ির মধ্যেও গোশত পৌঁছাইবেন ইনশাআল্লাহ। আসেন 8 নম্বর মাসালা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা এবং নিজেরা এর গোশত খেতে পারবে কিনা। মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা কি কুরবানি দেই না? দেই না? দেই না? মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় যদি মৃত ব্যক্তি ওসিয়ত না করে থাকে, তাহলে এই কুরবানিটা হবে নফল। তখন এই কুরবানির গোশত অন্যরাও খাইতে পারবে, আপনিও খাইতে পারবেন। আর মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, তাহলে এই ব্যক্তির নামে যে কুরবানি দিবেন, এই কুরবানির গোশতটা নিজে খাবেন না, অন্যদেরকে বন্টন করে দিবেন, সদকা করে দিবেন। এই ব্যাপারে একখানা হাদিস, আন হানাসিন কল রাআইতু আলিয়ান, তিনি বলেন আমি একদিন হযরত আলীকে দেখলাম, ইউজাহি বিকাবশাইন, হযরত আলী 2টা ছাগল কুরবানি দিতেছে। আচ্ছা বলেন না, কুরবানি ছাগল দুম্বা বেড়া একটা না 2টা? একটা। উনি দিতেছে 2টা। কি ঘটনা কি, উনি 2টা দেয় কেন? তখন ফাকুলতু লাহু মা হাযা, আমি জিজ্ঞেস করলাম, হে আলী এটা কি, 2টা কেন? তিনি বলতেছেন, ফাকাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উযাহিয়া আনহু, রাসূল আমাকে মৃত্যুর আগে বলে গেছেন, আমি যখন কুরবানি করব আমি যেন আল্লাহর রাসূলের নামে একটা কুরবানি করি। ফাআনা উযাহি আনহু, এই জন্য একটা আমার নামে আর একটা আমার নবীর নামে কুরবানি করতেছি। তাইলে এই হাদিস থেকে আমরা 2টা শিক্ষা পাই। একটা শিক্ষা হচ্ছে, আমরা কুরবানি আমাদের মৃত বাবা মা দাদা দাদি নানা নানি অন্যদের নামে দিতে পারবো। যারা সামর্থ্যবান অবশ্যই আল্লাহর রাসূলের নামে একটা কুরবানি দেওয়া উচিত, কারণ তিনি আমাদের নবী। হাসরের ময়দানে কার সুপারিশ দরকার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে সুপারিশ করে, তার কি আর কোনো চিন্তা আছে? আর কোনো চিন্তা নাই। এজন্য যদি সুযোগ হয় আমরা আল্লাহর রাসূলের নামে একটা কুরবানি দিব। 9 নম্বর মাসালা, অন্য কারো ওয়াজিব কুরবানি করার নিয়ম কি? কারো নামে কুরবানি ওয়াজিব মানে উনি সাহেবে নেসাব, ওই যে শুরুতে বলছিলাম যিনি নেসাব বলা, তাইলে উনি তো কুরবানি দিতে হবে। ধরেন আপনার সন্তান সে বিদেশে আছে, অথবা আপনি বিদেশে আছেন, আপনার সন্তান দেশে আছে, বাড়িতে আপনার সন্তান কুরবানি দিবে কারণ সে সাহেবে নেসাব। আপনিও কুরবানি দিবেন, আপনিও সাহেবে নেসাব। চাইলে বিদেশের বাড়িতেও দিতে পারেন,
দেশেও দিতে পারেন। এখন আপনার সন্তান যদি বাপের পক্ষ থেকে দেয় বা বাবায় যদি সন্তানের পক্ষ থেকে দেয়, তাহলে আলাপ করতে হবে যে তোমার কুরবানিটা আমি দিয়ে দিতেছি। আলাপ কইরা যদি দেওয়া হয় আলোচনার ভিত্তিতে, তাহলে একজন আর একজনের ওয়াজিব কুরবানি দিতে পারবে। যেমনটা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম স্বামী স্ত্রীর ব্যাপারে, যে স্ত্রী যদি মালদার হয়, নগদ টাকা না থাকে, স্বর্ণ আছে, তো এটা স্বাভাবিক ঘটনা। স্বর্ণ তো আর বিক্রি করতে মন চায় না, চাইবেও না। তখন স্বামীকে রিকোয়েস্ট করবে যে আপনার সব কিছুই তো আমার জন্যই, তো দয়া করে আমার নামে একটা কুরবানি দিয়ে দেন। ওই যেমন স্ত্রী স্বামীকে রিকোয়েস্ট করতে পারে, মানে জানাজানির ভিত্তিতে একজন আরেকজনের কুরবানি দিবে, ঠিক তেমনি ভাবে যার উপরে কুরবানি ওয়াজিব তার কুরবানি যদি আপনি দিতে চান দিতে পারবেন, তবে আলোচনা করে। বুঝছেন তো? আচ্ছা, এরপরে আসেন 10 নম্বর মাসালা। কাজের লোক ও জবাইকারীকে পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত দেওয়া যাবে কি না? আমাদের বাসার মধ্যে, অনেকের বাসার মধ্যে কাজের মানুষ থাকে, এরা তো কাজ করে না, তাদেরকে মান্থলি একটা হাদিয়া দেওয়া হয়। এখন কুরবানির দিন বা বিশেষ দিন হয়তো কাজ বেশি থাকে, সে যদি কয় আমি করতাম না, আপনি কি করবেন? যে আমি তো বাড়তি কাজ করার জন্য না, তাহলে আমার বিনিময় দিতে হইব। অথবা এই গেলে এক প্রকার। আরেকটা সাইড হইল গোশত তো লোক দিয়ে বানাইতে হবে, নিজে যদি না পারেন। এখন সে বলবে যে আমাকে পারিশ্রমিক দিতে হবে। এখন পারিশ্রমিকটা কি গোশত দিয়ে দিবেন নাকি টাকা দিয়ে দিবেন? আপনি কুরবানির গোশত থেকে পারিশ্রমিক দেওয়া জায়েজ হবে? সবাই বলেন না, জায়েজ হবে না। তাদেরকে আপনি টাকা দিয়া বা অন্য কোনোভাবে আপনি পারিশ্রমিক দিবেন, কুরবানির পশু থেকে কোনো কিছুই না। তবে পারিশ্রমিক আপনি আদায় করার পরে আপনার গোশতের একটা অংশ তো গরিব মিসকিনদেরকে দিবেনই, তাই না? এই জায়গা থেকে যদি তাদেরকে, যেমন পারিশ্রমিকের কোনো চুক্তি ছিল না, পারিশ্রমিক তো টাকা দিছেনি, এখন এখান থেকে যেহেতু গরিব মিসকিনদেরকে দিবেন, যদি মনে করেন এরাও তো গরিবই, গরিব না হইলে কি আর আমার বাড়িতে কাজ করে, গরিব না হইলে কি আর আজকে ঈদের দিনে এসে আমার গোশত বানায় দেয় পারিশ্রমিক নিয়ে, এই হিসাবে তাদেরকেও যদি আপনি কিছু গোশত দেন, তাহলে গুনাহ হবে না, দিতে পারেন, সওয়াব হবে। বুঝতে পারছেন? কিন্তু কেউ যদি আপনার সাথে এটা ক্লিয়ার কইরা নেই, যেহেতু আমারও তো অভিজ্ঞতা আছে, যেহেতু প্রতি বছর কুরবানি আমাকেও দিতে হয়, অভিজ্ঞতার আলোকে বলতেছি, ইশারা ইঙ্গিতেও যারে আপনি নিয়োগ দিচ্ছেন আপনার গরুটা বানায় দেওয়ার জন্য, ইশারা ইঙ্গিতেও যদি বুঝায় যে আমারে গোশত দিবেন, এই লোকটা গোশত বানাইবেন না, তাকে গোশত দিবেন না। তার মানে আগে তার সাথে একটা কন্ডিশন হয়ে গেছে দিমনে, এখন না দিলে কেমন দেখা, কন্ডিশনের মতো হয়ে গেছে, তাই না? কথাটা বুঝছেন কিনা? ক্লিয়ার? কোনো কন্ডিশন চলবে না, এই জায়গা থেকে দেওয়ার কোনো কন্ডিশন চলবে না। এখান থেকে শুধুমাত্র হক হিসাবে, গরিবের হক হিসাবে গরিবকে দিবেন, আত্মীয়র হক হিসাবে আত্মীয়কে দিবেন, এই জায়গা থেকে পারিশ্রমিক হিসাবে কোনো কিছু যাবে না। 11 নম্বর মাসালা, নাবালেগ ও মুসাফিরের উপর কুরবানির বিধান কি? নাবালিগের উপরে কুরবানি ওয়াজিব না, মুসলমান হইতে হইব, মুকিম হতে হবে এবং প্রাপ্তবয়স্ক হতে হবে। নাবালিগ কি প্রাপ্তবয়স্ক? আর মুকিম হওয়া লাগবে। মুসাফির কি মুকিম? এখন নাবালিগের পক্ষ থেকে বাবার অডেল সম্পদ আছে, সম্পত্তি অনেক আছে, অডেল সম্পত্তির মালিক, বাবাই যদি কয় আমার নাবালেগ সন্তান একটা কেন, আমি 5টা যা আছে সবার পক্ষ থেকে দিব, আপনার সওয়াব হবে। কিন্তু নাবালিগের পক্ষ থেকে কুরবানি দেওয়াটা বাধ্যতামূলক না। আর যারা মুসাফির, মুসাফির বুঝেন তো, 48 মাইল বা 78 কিলোমিটার দূরত্বে যেই ব্যক্তি সফর করার উদ্দেশ্যে বাড়ির থেকে বের হইছে, এমন মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব না। যদি ওনার কাছে টাকা পয়সা বেশি থাকে, যদি দিয়া দেয় সব হইব, কিন্তু দেওয়াটা ওয়াজিব না। 12 নম্বর, দরিদ্র ব্যক্তির উপর কুরবানির বিধান কি? দরিদ্র ব্যক্তির উপরও ওয়াজিব না, চাইলে দিতে পারে। দরিদ্র ব্যক্তির উপরেও কুরবানি ওয়াজিব না, যদি কুরবানি দেয় তাইলে সব হবে, এটা তার ইচ্ছা। 13 নম্বর, কুরবানির সময়, বিশেষ করে রাতে দেওয়া যাবে কিনা, কুরবানি কোন সময় দিবে, এই ব্যাপারে হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন, মান যাবাহা ক্বাবলা সলাতি ফাইন্নামা যাবাহা লিনাফসি,
যেই ব্যক্তি ঈদের নামাজের আগে কুরবানি দিবে ওই ব্যক্তির কুরবানি হবে না, এটা হবে গোশত খাওয়ার জন্য জবাই। ওমান যাবাহা বাদা সলাতি, যেই ব্যক্তি ঈদের নামাজ আদায় করার পরে কুরবানি করবে ফাকাত তাম্মা নুসুকুহু, এইটা হবে কুরবানি। আর ও আসওয়াবা সুন্নাতাল মুসলিমিন, এবং এইটাই মুসলমানদের রীতিনীতি। এই জায়গার মধ্যে আবার একটু কথা আছে, এমন কোনো এলাকা আছে যেই এলাকার মধ্যে ঈদের নামাজের কোনো সিস্টেম নাই, বা তাদের উপরে তারা এমন কন্ডিশনে আছে তাদের উপরে ওয়াজিব না, অথবা এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে 10ই জিলহজ, আপনি সারাদিনের মধ্যে কোনো সময় ঈদের নামাজ আদায় করার সুযোগ আপনার হইতেছে না, আপনি কি করবেন? সেই ক্ষেত্রে ঈদের নামাজের টাইমটা খেয়াল করে, যে টাইমে ঈদের নামাজ শেষ হয় এরপরে যেহেতু নামাজ পড়ার সুযোগ নাই, অবস্থা অনুকূলে না প্রতিকূল, আপনি কুরবানি করতে পারবেন। আর যেখানে নামাজ পড়ার সুযোগ আছে সেখানে কেউ যদি ঈদের সলাতের আগে যদি কুরবানি করে, কুরবানি বাতিল, ঈদের নামাজের পরেই কুরবানি দিতে হবে। তাইলে আমাদের মাসালাটা কি ছিল? কুরবানির সময়। তাইলে এই গেল 10 তারিখের কথা, কুরবানি দিয়ে দিবেন। কুরবানি আপনি 11 তারিখ 12 তারিখ আটকায় রাখবেন না, তবে ঈদের নামাজ কিন্তু 10, 11, 12 3 দিনের মধ্যে পড়া যায়। 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত ঈদের নামাজ পড়া যায়। আপনি 10 তারিখ পড়ার সুযোগ পাইছেন না, 11 তারিখ পড়েন, 11 তারিখ পারছেন না 12 তারিখ পড়েন। তাও যদি সুযোগ না হয় আপনি কি করবেন? সুযোগ তো আল্লাহ আপনারে দেয় নাই। এখন কিন্তু কুরবানি কিন্তু প্রথম দিনই দিয়ে দিবেন, আর কুরবানি প্রথম দিন দেওয়াটাই উত্তম, এরপরে দ্বিতীয় দিন উত্তম, এরপরে তৃতীয় দিন তো না দেওয়ার উপায় নাই, এখন তো দিতেই হবে। রাতে কুরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, 10 তারিখ এবং 11 তারিখ রাতের বেলাও কুরবানি দেওয়া জায়েজ আছে, যদিও মাকরুহ। আর 12 তারিখ দিবাগত রাত্রে তো আর সময়ই নেই, রাতের প্রসঙ্গই আসে না, সূর্যাস্তের আগেই তো কুরবানির সময় শেষ, বুঝছেন তো? এরপরে আসেন, কুরবানির পশু যদি হারিয়ে যায় তার বিধান কি? এরকম হয় না? কুরবানির পশু যদি হারিয়ে যায় তাহলে অবশ্যই আপনি সামর্থ্যবান, আপনি আরেকটা পশু আপনি কিনা কুরবানি দিবেন। আর দেখা গেছে আরেকটা পশু যখন আপনি কিনছেন তখন যেটা হারাইছিল সেইটাও পাইছেন, দুইটার যে কোনো একটা দিবেন। গরিব মানুষ যদি কিনে, কারণ গরিবের উপরে ওয়াজিব না, সে নিজে কিন্তু বাধ্যতামূলক কইরা ফেলাইছে, সেই ক্ষেত্রে নিজে বিপদ ডাইকে আনছে, তাই সে আরেকটা কিনলো, দুইটাই দিতে হবে। এরপরে আসেন গর্ভবতী পশু কুরবানির বিধান কি? গর্ভবতী পশু তো আমরা কিনবো না, কিনবো? গর্ভবতী পশু জেনে শুনে কুরবানি দেওয়া মাকরুহ। এখন না জেনে একটা পশু কিনে আনছে, বুঝতে পারে না, কুরবানি দিয়ে ফেলাইছে, দেওয়ার পরে দেখতেছে কাটার পরে পেটের মধ্যে বাচ্চা, বাচ্চাটা যদি জীবিত হয় তাহলে এটা চাইলে সদকা করে দিতে পারেন, অথবা এইটারও জবাই কইরা এইটার গোশত বন্টন হবে। তবে খেয়াল রাখবেন গর্ভবতী যেন না হয়, এটা মাকরুহ। আপনি 7 জন শরিক মিলে কুরবানি দিতেছেন, অথবা 5 জন শরিকের আলোচনা কিন্তু আমি আগে করছি। এখন দেখা গেছে যে কয়জনে মিলে কুরবানি দিবেন, 5 জন বা 7 জন বা 3 জন বা 2 জন, এখন একজন শরিক মারা গেছে কুরবানির আগে, এখন করণীয় কি? প্রশ্ন আসে কিনা? এমত অবস্থায় শরিক যখন মারা যাবে তখন তার ওয়ারিশরা শরিকের স্থলাভিষিক্ত হবে, ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমার বাবা তো কুরবানির জন্য নাম লেখাইছিল, তো এখন তোমরা কি করবা? তারা যদি কয় হ্যাঁ হ্যাঁ আমার বাবা নাম লেখাইছিল, অবশ্যই কুরবানি হবে, আর কোনো কথা নাই। আর তারা যদি বলে না আমরা কুরবানি দিব না, সেই ক্ষেত্রে ওই শরিকের টাকাটা ফিরাইয়া দিবেন। চাইলে আপনি অন্য শরিক নিতে পারেন, আর যদি নিজেরা মনে করেন না শরিক আর নিব না, আমরা যে কয়জন আছে দিয়ে দিতে পারেন। এখন আসেন কুরবানির গোশত আমরা অনেকে ফ্রিজের মধ্যে জমায়ে রাখি না, এটা জায়েজ আছে কিনা? হ্যাঁ জায়েজ আছে। জায়েজ থাকলেই কি সবকিছু করতে হবে? ইসলামে তো পুরুষদেরকে অধিকার দিছে 4টা বিয়ে করতে পারে না? তো আপনি একটা স্ত্রী আপনার ঘরের মধ্যে আনছেন, আর একটা বিয়ে কইরা দেখেন না আপনি এই বাড়িতে ঢুকতে পারেন কিনা,
কারো কারো বউ তো এইরকম আছে, কয় বডি নিয়ে দরজার মধ্যে দাঁড়ায় থাকবো, 2 ডাড়ি জবাই করবো, কয় না। তাহলে দেখা যায় অনেক কিছু জায়েজ থাকলেও অনেক জায়েজ আমরা মানতে পারি না। যাই হোক, কিন্তু এরপরও যেটা জায়েজ এইটাকে তো জায়েজই বলতে হবে। কিছু কিছু জিনিস বিবেককে প্রশ্ন করতে হয়। আজকে কুরবানি করছেন, কুরবানির গোশত ফ্রিজের মধ্যে রাখবার জন্য না। এমন বহু মানুষ আছে যারা কুরবানি করতে পারে নাই, এমন বহু মানুষ আছে যারা একটু গরুর গোশত কিনে খাওয়ার মতো সাধ্য নাই। আপনি কুরবানির গোশতটারে 3 ভাগ করবেন, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দিয়ে তাদের হক আদায় করবেন, আর 1 ভাগ গরিবদেরকে দিবেন, আর 1 ভাগ নিজের জন্য রাখবেন। যদি বলেন না গরিবরেও দিতাম না বা কোনো আত্মীয় স্বজনরেও দিতাম না, আমি একলাই খামু, হ্যাঁ, আপনি যে খাদক বুঝতে পারছি, খান, জায়েজ আছে, খাইতে পারবেন, ফ্রিজের মধ্যে জমায়া খান। কিন্তু বোঝা গেল আপনি মানুষ, কিন্তু আপনার মধ্যে মানবিক গুণের অভাব আছে। অমুসলিমকে কুরবানির গোশত দেওয়া যাবে কিনা? অমুসলিমকে কুরবানির গোশত দেওয়া যাবে কিনা? যদি আপনার প্রতিবেশী অমুসলিম হয়, আপনি তার বাড়িতে দিতে পারেন, সে যদি খায় সমস্যা কি? আপনি তারেও দিতে পারবেন। 21 নম্বর মাসালা, ঋণ করে কুরবানি করা যাবে কি? ঋণ কইরা তো বাড়ি বানান, ঋণ কইরা তো জমি কিনেন, আপনার আছে বিদায়ী তো ঋণ করেন, না থাকলে কি আর ঋণ করতেন? কিছু মানুষ আছে বাটফার, নিতে জানে দিতে জানে না। কিন্তু কিছু মানুষ আছে বাটফার না, উনি সামর্থ্যবান, কোনো কারণবশত ঋণ করা লাগে, তো ঋণ কইরা সবই যদি করতে পারেন, তাহলে কুরবানি করলে সমস্যা কি? করেন, আল্লাহর বিধান আপনি পালন করেন। আপনার সামর্থ্য আছে, আপনি কুরবানির সময় ঋণ করা যাবে কিনা এই মাসালা খুঁজেন কেন? যখন জমিটা কিনেন, 50 লাখ টাকা দেয়, আপনি যখন জমিটা কিনবার জন্য সবকিছু রেডি করছেন, আপনার হাতে 40 লাখ টাকা আছে আর বাকি 10 লাখ টাকা আপনার কাছে নাই, তখন ঋণ করেন না? আপনি যদি ঋণ করে এই জায়গা কিনার নিয়ত না করতেন, এই 40 লাখ টাকা কতবার কুরবানি ওয়াজিব হইতো জানেন? তো ওই সময় তো আপনি ঋণের চিন্তা করলেন না, জায়েজ না জায়েজ। আর এখন কুরবানি করবেন, এখন চিন্তা করতেছেন, তার মানে সব কুবুদ্ধি মাথার মধ্যে আসে আল্লাহর বিধান মানবার সময়। আমাদের দেশের মধ্যে মাঝে মধ্যে কুরবানির সময় একটা ফেস লাগে, কুরবানি করার সময় শরীকদের নাম উচ্চারণ করা লাগে কি না? হুজুর আপনি কুরবানি দিয়েছেন, আমার নাম কইলেন না, বা আমার নাম কইছেন, আমার বাপের নাম তো কোন নাই। ফেস লাগে না? লাগে না? এটা বলা কি ফরজ, ওয়াজিব? আপনারা যারা কুরবানি দিবেন, কারা কুরবানি দিতেছেন এই গরুটা আল্লাহ জানে না? আল্লাহ দেখছেন, আল্লাহ জানেন, আল্লাহ সব জানেন। এই যে এখন মসজিদের মধ্যে আইছেন, আমি জুমার নামাজ পরিবারের জন্য আমি বাইতুল মামুন মসজিদের মধ্যে যাইতেছি, এইভাবে নিয়ত করে কি ঘরের থেকে আইছেন? ঘর থেকে যখন আইছেন তখন তো অটোমেটিক নিয়ত হয়ে গেছে জুমার নামাজ পড়বো। কোথায় পড়বো? এই মসজিদে। তো কোন মসজিদে? এটা নিয়তের দরকার নেই, জুমার নামাজের নিয়তটা দরকার। নিয়ত তো কইরে আইছেন, এখন কি আর নিয়ত করা লাগবে যে জুমার নামাজ আমি পড়তেছি? তাই নিয়ত হয়ে গেছে। কুরবানিও যে করবেন, আপনার নিয়ত হয়ে গেছে, কুরবানিও যে করবেন এই নিয়তেই যথেষ্ট হয়ে গেছে। আপনারা যারা কুরবানি করবেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা। দাড়ি কিন্তু আবার 1 মুষ্টির কম কিন্তু কাটতেন, 1 মুষ্টি টিকরাই এরপরে কাটতেন যদি কাটেন। যারা কুরবানি করবেন তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইজা আহাল্লা হিলালু জিল হিজ্জা, যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, যারা কুরবানি দিবে, ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইউযাহা, কুরবানি দেওয়ার আগ পর্যন্ত সে যেন নখ কাটে না, চুল কাটে না। এইগুলা সব কাটাকাটি জিলহজ মাসের চাঁদ দেখবার আগেই। তার মানে জিলহজ মাস কবে? আজকে মাগরিবের পর থেকে, হ্যাঁ, মানে কালকে 1 তারিখ, মানে আজকে ইসলামী দৃষ্টিকোণ থেকে রাত হইলো আগে, দিন হইলো পরে, ইসলামী নিয়মে। তাই আজকে সূর্যাস্তের আগেই যারা কুরবানি দিবেন, আপনারা চুল এবং নখটক এগুলো পরিষ্কার করে ফেলাইবেন। এখন কথা হচ্ছে, যারা কুরবানি দিবেন ঘরের সবাই নাকি একজন? শোনেন, এই ব্যাপারে কথা আছে। যিনি কুরবানি দিবেন শুধুমাত্র উনার জন্য বিধান, কিন্তু যারা কুরবানি দিবে না তাদের জন্য এই বিধান না। কিন্তু এখন কেউ যদি বুলে বুলে কুরবানির আগে খাইতে ফেলায়, সমস্যা হবে না? বুলে বুলে যদি ইচ্ছাকৃতভাবে আপনারা কেউ কাটবেন না। যেমন একটি ঘরে কুরবানি কি একটা হবে নাকি একাধিক হবে? মানে একটা ঘরের মধ্যে স্বামী, স্ত্রী, সন্তান প্রত্যেকেই যদি আলাদা আলাদাভাবে কুরবানির নেসাবের মালিক হয়, প্রত্যেকেই কুরবানি দিবে।